কুসুমকে নিয়ে এসে দেবলীনাকে জব্দ করছে আয়ুষ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আয়ুষকে ভিডিও কলে হুমকি দিতে থাকে ছদ্মবেশী দেবলীনা, আর বলে তোমার মাকে যদি ফিরিয়ে নিতে হয় আয়ুষ্মান গাঙ্গুলি, তাহলে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর তখনই আয়ুষ ভয় পেয়ে যায় নিজের মায়ের অবস্থা দেখে, আর বলে কি লাগবে, কত টাকা লাগবে তুমি শুধু বলো, আমি সব টাকা দেওয়ার জন্য রেডি আছি। এরপরেই দেবলীনা বলে টাকা? ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফিরিয়ে দিলে শুধুমাত্র টাকা দিলে কি করে ক্ষতিপূরণ হবে? আমার তো অন্য কিছু লাগবে। তখনই আয়ুষ বলে অন্য কিছু কি লাগবে শুধু বলো, আমি সবটা দেব। আমার মায়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার কি অবস্থা করব সেটা তুমি নিজেই দেখে নেবে। তখনই দেবলীনা বলে একদম হুমকি দিতে আসবেন না আয়ুষ্মান গাঙ্গুলি, কারণ এখন কিন্তু আপনার মা আমাদের হেফাজতে রয়েছে, আর যেহেতু আমাদের হেফাজতে রয়েছে তাই এখন যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে আপনার। এরপর আয়ুষ বলে কি লাগবে সেটা চুপচাপ বলুন। তখনই দেবলীনা বলে লাগবে হচ্ছে কুসুম সরকারকে, কুসুম সরকারের মৃতদেহ লাগবে, তাহলেই দেবী মা অর্থাৎ কুসুমের দেবী মা ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমরা ছেড়ে দেব। আর এটা শোনার পর আয়ুষ জাস্ট চমকে যায় আর বলে আপনি কি পাগল হয়ে গেছেন? কারুর মৃতদেহ আমি কোনোভাবেই নিয়ে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। অন্য কি ক্ষতিপূরণ চান সেটা শুধু বলুন। কিন্তু কোনোভাবেই সেটা বলতে চায় না দেবলীনা, বলে শুধু কুসুম সরকারের মৃতদেহটাই লাগবে, তাহলেই আপনার মাকে আমরা ছেড়ে দেব, তার আগে নয়। এরপরেই মনে মনে আয়ুষ ভাবতে থাকে যে শত্রুই হোক না কেন সে খুব ভালো মতন জানে আমাদের সবাইকে, বিশেষ করে কুসুমের ওপর তার খুব রাগ, কারণ সে কুসুমকে চাইছে। আমাদের বাড়ির কাউকে না চেয়ে সে যখন কুসুমকে চাইছে তখন বুঝে নিতে হবে কুসুম ভালো কিছু করেছিল বলেই তার কোনো সময় আঘাত লেগেছে। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। তখনই ঈশানের সাথে ফোনে কথা বলতে থাকে আয়ুষ, আর বলে ঈশান ভাইদা মায়ের খুব বিপদ, মাকে বাঁচাতেই হবে। তখনই আয়ুষ বলে তুই কোথায় রয়েছিস, আর মার কি হয়েছে সেটা তো আমি দেখলাম, তুই কোথায় আছিস বল। কিন্তু ঈশান ফোন কেটে দেয়। ঈশানেরও অবস্থা ভালো না, ঈশানের মাথাও চোট লাগে। এর মাঝখানে আয়ুষ ভাবে কি করে সবটা ব্যবস্থা করবে। তখনই অনুশ্রী এসে বলে কি হয়েছে ভাইদা, আপনাকে এরকম লাগছে কেন? ভাইদা বলে আমি ঠিক আছি। এরপরেই কুসুমের সাথে ফোনে কথা বলতে থাকে আর বলে কুসুম আমি বুঝতে পারছি না কি করব, ওরা মাকে আটকে রেখেছে কুসুম। কুসুম বলে আপনি চিন্তা করবেন না ছোট স্যার, দেবীমার জন্য যা করতে হয় আমরা সবাই সেটা করতে রাজি আছি, শুধু কি বলেছে সেটা বলুন, আমি সবটা করতে রাজি, আমি আমার জীবন দিতেও দুবার ভাববো না। তখনই আয়ুষ বলে তুমি মাকে এতটা ভালোবাসো? আয়ুষ তখন বলে দেয় যে কিডন্যাপার সে চেয়েছে তোমার মৃতদেহ, কিন্তু আমি এটা কি করে নিয়ে যাব। কুসুম বলে আচ্ছা ছোট স্যার, আপনি বলছিলেন যখন আপনার কথা হয়েছে সেই কিডন্যাপারের সাথে তখন আপনি গরুর ডাকের আওয়াজ শুনেছেন তাই না, আর গাড়ির আওয়াজও শুনেছেন? তখনই আয়ুষ বলে হ্যাঁ আমি শুনেছি। কুসুম জিজ্ঞেস করে কোনো মানুষের গলার আওয়াজ কি শুনেছিলেন, আর কোনো মানুষের গলার আওয়াজ? তখন আয়ুষ বলে না, আমি আর কোনো মানুষের আওয়াজ শুনতে পাইনি। তখন অনুশ্রী বলে হতে পারে মামনিকে কোনো গোয়াল ঘরে আটকে রেখেছে। তখনই কুসুম বলে একদমই তাই, এটা আমারও মনে হয়েছে, হাইওয়ের পাশে কোনো গোয়াল থাকলে সেটার মধ্যেই দেবী মাকে আটকে রাখা হয়েছে। আয়ুষ বলে কিন্তু আমি মাকে কি করে উদ্ধার করব কুসুম, আমি যে তোমার মৃতদেহ নিয়ে সামনে দাঁড়াতে পারবো না, সেটা কখনো সম্ভব নয়। কুসুম বলে আমাদেরকে সম্ভবটা করতে হবে, অসম্ভবকে সম্ভব করতে না পারলে আমরা কোনোভাবেই দেবী মাকে ফিরিয়ে আনতে পারবো না। এর মাঝখানেই তখন দেবলীনা অসুস্থ, যেহেতু ঘুমিয়ে পড়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি, তাই বলতে থাকে কি আন্টি খুব তো বলেছিলে কোনোদিনও আর কোনো ক্ষতি করতে পারবো না, এখন তোমাদের কি অবস্থা হয়েছে বলো তো, তুমি কিনা এই গোয়াল ঘরের মধ্যে আটকে রয়েছো, তোমাকে দয়া দাক্ষিণ্য করে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু যার প্রতি আমার সবথেকে বেশি রাগ সেই কুসুম সরকারকে কিন্তু আমি ছাড়বো না। কুসুম সরকারের মৃতদেহ আসলে তবেই তুমি এখান থেকে মুক্তি পাবে, তার আগে নয়। এরপর আস্তে আস্তে ইন্দ্রাণী গাঙ্গুলির জ্ঞান ফিরতে থাকে। তখন দেবলীনা আবারও মুখোশটা পরে নেয়, আর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন, কিসের জন্য আমাকে এখানে আটকে রাখা হয়েছে, ছেড়ে দাও আমাকে।
তখন দেবলীনা বলে, এত সহজে ছেড়ে দেবো সেটা কি করে হয় বলুন তো? আপনি হলেন স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি, যার কত কত পাওয়ার আছে, তাকে এইভাবে ছেড়ে দেওয়াটা তো আমার পক্ষে সম্ভব নয়। ক্ষতিপূরণ, অনেক বড় ক্ষতিপূরণ লাগবে, তারপরেই আমি আপনাকে ছাড়ব, তার আগে নয়। অন্যদিকে দেখা যায় যে আয়ুষ ঈশানকে বলে, ঈশান তোর কী অবস্থা হয়েছে? ঈশানের মাথায় চোট লাগে আর ঈশানকে বারবার করে জিজ্ঞেস করে কি করে এই কাজটা হলো, কিন্তু ঈশান সমস্ত সত্যিটা বলতে চায় না অনুশ্রী আর আয়ুষকে, আর বলে মনে মনে, ভাইদা তোদের সময় আসেনি এখন তোদের সত্যিটা বলার। এরপর ঈশান বলে, আমাকে কয়েকজন গুন্ডা অ্যাটাক করেছিল, তারপরে মাথায় কেউ একটা বাড়ি মেরেছে। এরপর আয়ুষ বলে, কি করব বুঝতে পারছি না, মাকে কি করে উদ্ধার করব বলতো? তখন ঈশান বলে, জাদুকরই পারবে মাকে উদ্ধার করে নিয়ে আসতে, জাদুঘরের ওপর আমার সম্পূর্ণ ভরসা আর বিশ্বাস আছে। কিন্তু আয়ুষ তখন বলে, কিডন্যাপার কি চেয়েছে জানিস? সে চেয়েছে কুসুমের মৃতদেহ, আর আমি একটা মানুষের মৃতদেহ কি করে নিয়ে যাব? আমি কুসুমকে মারতে পারবো না, সেটা সম্ভব নয়, কিন্তু মাকেও তো বাঁচাতে হবে। এইভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না আয়ুষ। কিন্তু কুসুম বলে তার কাছে সমস্ত প্ল্যান রেডি আছে, সে চায় মৃতদেহর মতন সেজে দেবলীনার সামনে যেতে। এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমার ছেলেরা, বিশেষ করে আয়ুষ, সে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে, তার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এরপর পুলিশের সাথেও কন্ট্যাক্ট করে আয়ুষ আর বলে, অফিসার আপনি যেভাবেই পারেন বাঁচানোর চেষ্টা করুন আমার মাকে, না হলে দুটো মানুষের জীবন অনেক বেশি রিস্কে পড়ে যাবে, আর আমি সেটা হতে দিতে পারি না। আপনি যেভাবেই হোক কিছু একটা ব্যবস্থা করুন, আমরাও করছি, কতদূর কি করা যায়। অনুশ্রী বলে, খুব বিপদের একটা সময়, এই সময় আমাদের প্রত্যেককে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, ভুলভাল কিছু করার আগে আমাদেরকে ভাবতে হবে, সব কিছু ঠিক রাখতে হবে। অন্যদিকে কুসুম ভাবে যেভাবেই হোক আগে দেবী মাকে ছাড়াতে হবে, তারপর যারা যারা এই সব কিছুর পিছনে রয়েছে তাদেরকে বাইরে নিয়ে এসে শাস্তি দিতে হবে। কুসুম তো রেডি, আর আয়ুষও রেডি। আয়ুষ রীতিমতো ঘাবড়ে যায়, ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। কুসুম আশ্বাস দেয় আর বলে, সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু গোলাবেন না ছোট স্যার, তাহলে কিন্তু অনেক বড় রকমের রিস্কে পড়ে যাব আমরা। আয়ুষ তখন বলে, আমি জানি না কুসুম কতদূর কি করতে পারবো। এর মাঝখানেই তখনই দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, আপনার মুক্তিপণ হলো কুসুমের মৃতদেহ, আর আপনার ছেলে ফোন করেছিল, এক্ষুনি কুসুমের মৃতদেহ নিয়ে ও হাজির হয়ে যাবে, তারপরে আপনি মুক্তি পেয়ে যাবেন। কি সুন্দর তাই না ইন্দ্রাণী গাঙ্গুলি? এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের হাতে কুসুমের মৃতদেহ দেখে সত্যি সত্যি ভয় পেয়ে যায় আর বলে, আয়ুষ তুমি এটা কি করলে? তুমি কুসুমকে শেষ করে ফেললে। দেবলীনা তো খুব খুশি হয়, কিন্তু আদতেও তেমনটা নয়। কুসুম আর আয়ুষ প্ল্যান করে নিয়ে এসে দেবলীনাকে মাত দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ছাড়িয়ে নিয়ে যায়।